বকেয়া ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ বহুদিন ধরেই চলছে। তবে সেই উদ্বেগের অবসান ঘটতে চলেছে এবার, কারণ নবান্ন বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে প্রযুক্তির সাহায্য নিচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পঞ্চম বেতন কমিশনের আওতায় অন্তত 25% বকেয়া ডিএ 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের পরিশোধ করে দিতে হবে। আর তার আগে অর্থ দপ্তর ছক কষে ফেলেছে এক ডিজিটাল পদ্ধতির। এর মাধ্যমেই সহজেই নির্ধারণ করা যাবে কে কতটা ডিএ পেতে চলেছেন। একদমই ঠিক শুনেছেন, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত যে কোনো ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে। সূত্রের খবর, রাজ্য সরকার এবার একটি বেসরকারি সংস্থাকে নতুন সফটওয়্যার প্রযুক্তির তৈরির দায়িত্ব দিয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মচারীরা নিজেরাই আপলোড করতে পারবে 2009 সাল থেকে 2019 তাহলে ডিসেম্বর মাস পর্যন্ত তাদের কর্মজীবনের যাবতীয় তথ্য। আর এই প্রযুক্তি ব্যবস্থার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব অর্থনৈতিক পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমকে। অর্থাৎ প্রতিটি কর্মচারী এই পোর্টালে লগ ইন করলে জানতে পারবেন যে কোন দপ্তরে কতদিন কাজ করেছেন এবং সেই তথ্যের ভিত্তিতেই নির্ধারণ করা হবে বকেয়া ডিএ। অ্যাকচুয়ালি গত 16ই মে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে বলেছিল রাজ্য সরকারকে আগামী 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ অন্তত 25% মেটাতেই হবে। এমনকি 4 সপ্তাহের মধ্যে ডিএ প্রদান সংক্রান্ত সমস্ত রিপোর্ট অর্থ দপ্তরের কাছে জমা দিতে হবে। আর এই নির্দেশের পরেই নড়ে চড়ে বসেছিল নবান্ন। তবে সরকারি কর্মচারীদের মধ্যে এখনও রয়েছে সংশয়। তবে অনেকেই মনে করছেন যে 2008 সালের 1 এপ্রিল থেকেই বকেয়া ডিএ মেটানো উচিত। আবার অনেকেই মনে করছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 2009 সাল থেকে চালু হওয়া রোপা অনুযায়ী ডিএ নির্ধারণ করা হবে। তবে রাজ্য স্পষ্ট ইঙ্গিত দিয়েছে 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যেই বকেয়া ডিএ নির্ধারণ করা হবে। এর মাঝে মুখ খুলেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ও। তিনি বলেছেন, সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মানে তাহলে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননা দায়ের করতে হবে। তবে যাই হোক, এখন দেখার বিষয় হলো প্রযুক্তির ছোঁয়ায় কিভাবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নির্ধারণ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এবং রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা কতখানি মেটায়। তবে বকেয়া ডিএ পাওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। একাংশের দাবি বকেয়া ডিএ মিলবে 2008 সালের 1 এপ্রিল থেকে, আবার অন্য একাংশের মতে বকেয়া ডিএ মিলবে 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত। যেহেতু সুপ্রিম কোর্ট 2009 সালে শুরু হওয়ার রোপার ভিত্তিতে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে, তাই 2009 সাল থেকেই বকেয়া ডিএ দেওয়া হবে। রাজ্য সরকারের ডিএ দেওয়া প্রসঙ্গে শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী 27 জুনের মধ্যেই বকেয়া ডিএ 25% করে মিটিয়ে দিতে হবে। আমরা আশা করব সরকার শেষ মুহূর্তে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সমস্ত বকেয়া পাওনা মিটিয়ে দেবে। তা না হলে সরকারের আর্থিক অবস্থা প্রশ্নচিহ্নের মধ্যে পড়বে এবং ভবিষ্যতে রাজ্য প্রশাসনকে আরও খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এই ডিএ প্রদানের ব্যাপারে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক অবশ্য ওই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু এই বকেয়া ডিএ নিয়ে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করে বলেন, সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতেই হবে রাজ্য সরকারকে। এই ব্যাপারে রাজ্য সরকার আরও বৈষম্যমূলক নীতি নিলে এর থেকেও বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এমনকি এরপর প্রয়োজনে নবান্ন অভিযানের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মূলত গত 16ই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল তার রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএর 25% মহার্ঘ ভাতা
মিটিয়ে দিতে হবে। তার আগে নির্দেশ পাওয়ার 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর পদক্ষেপের গতি প্রকৃতির কোথাও জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে। নবান্ন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ কার্যকর করতেই নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এবার। আর রাজ্য সরকারের প্রতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওই চরম নির্দেশকে রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ তাদের জয় হিসেবেই দেখছেন। এরপরেও যদি রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের জন্য ঠিকভাবে ডিএ প্রদান না করেন, তবে রাজ্য সরকার যে চরম অস্বস্তিতে পড়বেন তা কিন্তু বলাই বাহুল্য। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এর পরবর্তী লেটেস্ট আপডেটটি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।